আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে আজ কয়েকদিন আমরা যে পরিমাণ ঝগড়া ঝামেলা দেখতেছি, এটা কোনোভাবেই কাম্য না, কোনোভাবেই এটা চাওয়া পছন্দনীয় না। তারপরে আমরা প্রতিনিয়ত দেখতেছি, কারণ দেখুন লাগবে এটা আমাদের দেশের সিস্টেম আর রীতি। বেশ কয়েক জিনিস লক্ষ্য করলাম, আমরা কিন্তু এরকম ঝগড়া বা এরকম লাঠিয়াল বাহিনী ফাইভের বিশ্ববিদ্যালয় দেখি না। আর ফাইভের বিশ্ববিদ্যালয়ের যে সিস্টেম সম্পূর্ণ নিজের বর্তায়ন পড়ালেখা করতে হয়। তো যখন নিজের বর্তায়ন সব কিছু পড়ালেখা করতে হয়, তখন প্রত্যেকটা ছাত্রই সর্বোচ্চটা পড়ালেখা করতো। আর সরকারি বিশ্ববিদ্যালয়ে যখন সব কিছু সরকারি অর্থায়নে পায়, তখন অনেক অধিকাংশ ছাত্র যারা অকৃতি ছাত্র আছে তারা চায় এনজয় করতো বা রাজনীতি করে আলটাপাল্টা করে তার সময়টা নষ্ট করতো, বা রাজনীতি নেতা বিশেষগুলো তেল মারাই তাদের প্রিয় কাজ হয়ে দাঁড়ায়। তো একটা বিষয় আমার কাছে একটু ব্যতিক্রম আছে, যে সরকারি বিশ্ববিদ্যালয়ে যে সরকারি ভর্তুকিগুলো দেয়, এটা কিন্তু সরকারের পকেট থেকে না, এটা আপনার আমার ট্যাক্সের টাকাই দেয়। তা আপনার আমার ট্যাক্সের রক্তে গ্রামে বিচারের টাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তুকি দিতেছে বা সরকার দিতেছে। আর ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিনিয়ত দাঙ্গা হাঙ্গায় হত্যা করবো, লাঠি টানানো করবো, টিপটিজিং করবো, দর্শন করবো, এটা অন্তত পক্ষে আপনিও হচ্ছেন না, আমিও হচ্ছে না। আমিও জায়গার থেকে এটা প্রতিবাদ জানাই, তীব্র প্রতিবাদ জানাই। বিশ্বাস করি বা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা বাংলাদেশ সরকার বা যারা এই সাথে জড়িত আছে, প্রশাসন কর্তৃপক্ষ এটা সঠিক মূল্যায়ন করবো বা এটা বিচার আওতায় আনবো, যাতে এরকম ঘটনা ভবিষ্যতে আর কেউ করতে না পারে বা করার সাহস না পায়, এরকম কোন পদক্ষেপ নিব।